হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 টেস্ট পেপার থেকে আমরা জিওগ্রাফির পেজগুলো সলভ করে নিচ্ছিলাম। এখন আমরা যে পেজটা সলভ করব দেখতেই পাচ্ছ, পেজ 300 জিওগ্রাফির। দেখো, প্রথমেই রয়েছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক। দেখো, আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পায় এরকম কোনো ভূমিরূপ, তাহলে গিরিখাতে কিন্তু ক্ষয়ের ফলে সৃষ্টি হয়ে ফেলে উচ্চতা হ্রাস পায়, সার্কের ক্ষেত্রেও তাই, এটা আরোহণের সাথে যুক্ত নয়। নেক্সট রয়েছে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো সাতপুরা পর্বত। নেক্সট রয়েছে যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলা হয় হিমরেখা। নেক্সট রয়েছে পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। নেক্সট রয়েছে প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। নেক্সট একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট রয়েছে স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। নেক্সট রয়েছে হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো হিমাদ্রি। নেক্সট রয়েছে পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয় বেট। নেক্সট রয়েছে ভারতের সবচেয়ে বেশি পলিবহনকারী নদীটি হলো ব্রহ্মপুত্র। নেক্সট এলনিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে খরা। নেক্সট রয়েছে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো ভোপাল। নেক্সট একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস শিল্প। নেক্সট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি। নেক্সট আমরা চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। রয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। নেক্সট শীর্ষদেশে হবে। নেক্সট হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, শুদ্ধ। নেক্সট ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, অশুদ্ধ। এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। তোমাদেরকে বলি, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে যে কোনো রকম শর্ট কোশ্চেন, একদম যাবতীয় এবং বড় কোশ্চেন এমনকি, তার উত্তর সঠিকভাবে সুন্দর দিতে, যে কোনো মুহূর্তে মনে রাখতে খুব ইজি কৌশলের মাধ্যমে, ইজি ট্রিক্সে তোমাদেরকে ক্লাস করে দেওয়া রয়েছে একটা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, সেটা চাইলে দেখে নিতে পারো। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, আশা করি তোমাদের সুবিধা হবে। নেক্সট রয়েছে পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, শুদ্ধ। নেক্সট রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, অশুদ্ধ। নেক্সট রয়েছে পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা শুদ্ধ। নেক্সট বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটা শুদ্ধ। তারপর চলে আসছি আমরা শূন্যস্থান পূরণে। রয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ওয়াদি নামে পরিচিত। নেক্সট রয়েছে দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। তারপর রয়েছে পূর্ণিমা তিথিতে জোয়ার দুর্বল হয়। তারপর পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। চা শিল্প হলো একটি বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প। নেক্সট ইউএসএ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো এনএএসএ অর্থাৎ নাসা। তারপর আমরা চলে আসি দু এক কথায় উত্তর, দু একটি শব্দে। হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? ফিয়র্ড বলে। নেক্সট ইনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? বার্ধক্য পর্যায়কে নির্দেশ করে। নেক্সট মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? মেসোপজ। আবারও বলছি, দেখো বায়ুমণ্ডল থেকে তোমাদের একাধিক কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন এমনকি বড় কোশ্চেনও আসে। এখান থেকে যাবতীয় কোশ্চেনের নির্ভুলভাবে উত্তর দিতে পারবে, তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে কৌশলে মনে রাখার করে দেওয়া রয়েছে ক্লাসটা, চাইলে দেখে নিতে পারো। নেক্সট রয়েছে দেখো, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। নেক্সট ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ। নেক্সট ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। নেক্সট ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে। নেক্সট আমরা স্তম্ভ মেলানো চলে আসছি। রয়েছে আরোহণ ও অবরোহণ, একে একত্রে বলা হয় পর্যায়ন। এর উপরেও সুন্দর করে ক্লাস করে দেওয়া রয়েছে তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে, চাইলে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। নেক্সট হচ্ছে বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। নেক্সট ইস্পাত শিল্প ভিলায়। নেক্সট ধান গবেষণাগার কটকে অবস্থিত।
এই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে তোমরা এদিক ওদিক এরকম তীর চিহ্ন দিয়ে করবে না, এখানে আমার সুবিধার জন্য করেছি। তোমরা খাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এরকম করলে কিন্তু খাতাটা অপরিষ্কার দেখায় অনেক সময়। তোমরা কি করবে, অবরোহণ ও আরোহণ বাম দিকে লিখবে, সোজাসুজি তীর চিহ্ন দিয়ে লিখবে পর্যায়ন। বিজ্ঞাননগরী লিখবে, সোজাসুজি তীর চিহ্ন দিয়ে লিখবে বেঙ্গালুরু। এইভাবে করবে, তাহলে খাতা তাহলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। ওকে, এখন এই পর্যন্তই। আমরা খুব তাড়াতাড়ি পরের পেজটা সলভ করে নেব।